খবরটা হাতে সুন্দর করে রিকোয়েস্ট করে বল। সুন্দর করে বলো প্লিজ। আমার বই জিনিসপত্র। আমার জীবনে নতুন মানুষ আসছে দেখে আমি বন্ধুত্বের ভালোবাসা ভুলে যাব? একদম না। ভালোবাসা ঠিক আগের মতোই আছে, এক বিন্দুও কমেনি। রুমটা কেমন? সুন্দর। এটা মইনের রুম, সামনে তোমারও হবে। তুমি একটু বসো, আমি মইনকে পাঠিয়ে দিচ্ছি, গল্প করে বুঝি। বিয়ের আগে একটু গল্পও তো দরকার, তাই না? বস। বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয়। প্রথম কারণটা হলো বেডটি। ঘুম থেকে ওঠার পর কে কার জন্য বেডটি বানাবে এটা নিয়ে ঝামেলা হয়। তবে আমি কথা দিতে পারি, বছরে 365 দিন বেডটি আমি তোমার জন্য বানাবো। কারণে যে প্রবলেমটা হয়, মশারি। বিয়ের পর মশারি কি টানাবো? আমি টানাবো। বছরে 12 মাস যদি মশা থাকে, মশারি আমি। সিগারেট খাচ্ছিস? না, আমি সিগারেটই তো খাচ্ছি, দেখতে পাচ্ছিস না? একটু আগে তো নিজে গলা ফাটাই বলতেছিলি যে ও টেনশনে পড়লে সিগারেট খায়। আমি টেনশনে আছি তাই সিগারেট খাচ্ছি। না, তাই না। না, সত্যি না। খুব টেনশন হচ্ছে। দেখি। আরে আসলে তো এই টেনশনের নাম কি জানিস? নার্ভাস 99। ক্রিকেট খেলার সময় দেখেছিস না, প্লেয়াররা 99 রান করার পর খুব টেনশনে থাকে যে সেঞ্চুরি হওয়ার আগে আউট হয়ে যায় কিনা। তোর অবস্থাও হচ্ছে সেরকম, যে বিয়ের আগে বোল্ড আউট হয়ে যাস কিনা। একটা জিনিস খেয়াল করেছিস? তোর বুকের বাম পাশটায় ঠিক যতটা উত্তেজনা, বুকের ডান পাশটা ঠিক ততটাই শান্ত। কেন জানিস? কারণ তোর বুকের ডান পাশটায় আমি আছি। তুই এক কাজ কর, তুই সিগারেটটা আরো বেশি করে খা, যাতে সিগারেটের আগুনে তোর বুকটা জ্বলে পুড়ে একদম ছারখার হয়ে যায় আর তুই মরে যা। ব্যাস, আর কোনো টেনশনই থাকলো না, তোর বিয়েটা করতে হবে না। তুই সিগারেটটা ফেলে দিলি, কিন্তু তারপরও তোর বিয়েটা করতে হবে, তাই না? আরে বোকা, তুই যদি আমাকে ফিরিয়েই দিবি, তাহলে কেন আমাকে বারবার মায়া টানিস? কয়দিন পর তো আমি এমনিতেই হারিয়ে যাব, তারপর তো চাইলেও আমাকে তোর কাছে রাখতে পারবে না। এটাকে হারিয়ে যাওয়া বলে না, এটাকে বলে হৃদয়ে থেকে যাওয়া।